আশা আকাঙ্ক্ষার প্রতীক দানের শীষ আমরা পেয়েছি। এটাই প্রথম আমাদের মুখে উচ্চারিত দাবি। দানের শীষে ভোট দিব। আমাদেরকে যারা চিনে না তাদেরকেই আমরা চিনি না। প্রথম চিনি না, তারা বিগত 17 বছর আওয়ামী লীগের দালালি করে দালাল প্রকৃতির লোকরা আজকে বিএনপিতে চলে এসেছে। দান চোরা তাদের হাতে নিয়ে তারা খেলায় মেতে উঠেছে। কেউ বলে দানের শীষ, আবার কেউ বলে তাদের সাথে নয়, আমরা তালাবিজ আল ইসলাম অন্যান্যদের সাথে বিজয়ী কন্টেস্ট করব। সেটা বিএনপির লোকে নয়, সেটা দুমুখী সাপ। একদিকে বলে অন্যের কাছে আমরা মুখামুখি হব, তাদের সাথে আমাদের প্রতিযোগিতা হবে, আর একদিকে বলে দানের শীষকে আমরা ভোট দিয়ে বিজয়ী করব। ফয়সালা এটাতে নয়, ফয়সালা আমার কথা হলো অন্য দলে কি করলো না করলো সেটা আমি দেখবো না। বকুল ভাই বলেছে 10,000 নেতা কর্মী আমরা আছি, 10,000 ফ্যামিলি, তাহলে 330,000 আমাদের হয়ে গেল। 30,000-এ যদি আমরা একটা একটা করে আনতে পারি 60,000 হয়ে যায়, আমাদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। আমরা দীর্ঘদিন অপেক্ষা করতেছি নির্বাচনের একটা দিন যার জন্য হয়, তার জন্য 365 দিন, 1500, 1700, 1800 দিন হয়ে যায়। তাই নির্বাচনের জন্য আমরা অধীর অপেক্ষা করেছিলাম। আমাদের ভাইয়েরা যারা এই ইউনিয়নের প্রতিনিধি করে তাদের সাথে আমাদেরকে মিলিয়ে একাত্মভাবে কাজ করব। আপনারা আপনাদের কাজ করেন, সাথে আমাদেরকে রাখেন। আপনি বক্তব্য দিবেন, আমরা সমর্থন দিব, আমরা বক্তব্য দিব, ধানের শীষে তোমরাও সমর্থন দিবে। তাই না করে আমাদের গাড়ে কিসের বোঝা, পাপের বোঝা বুঝাইছে যে তোমরা পাবিষ্ট, তোমাদেরকে না নিয়ে আমরা করছি। আপনারা দালাল, এটা পরিষ্কার বলে দিতে চাই। 17 সালের এই 18 নির্বাচনের আগে কেউ দানের শীষ নিয়ে নাই, সে স্বতন্ত্র হয়েছে। দানের শীষ নিলে ফেল করবো, তাহলে আমার দলের প্রতীক কোথায় নিয়েছিল সেটা আমি জানি। তখন আমি সেক্রেটারি ছিলাম। দানের শীষের উচ্চ মর্যাদা দিতে গিয়ে আমরা রুমেল খানকে দানের শীষ দিয়ে পরাজয় হয়েছিলাম, তাতে 1000 ভোট পেয়েছিলাম। কিন্তু দানের শীষ না নেওয়াতে আজকে তিনি দানের শীষের গর্ব করেন। কিসের গর্ব তোমার? আমরা আগামী দিনের জন্য প্রতিনিধিত্ব করতে চাই যশোরীতে, না কুলেওলা থানাতে। আমাদের বক্তব্য, আমার বক্তব্য স্পষ্ট। দানের শীষ তোমাকে দিয়েছে, দানের শীষ যাকে দিল সে আমার খোলা গাছ হলে আমার দলের প্রতীক। এটাই আমার সম্মান, এটাই আমার বিজয়, এটাই আমার দালালের মুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।